এখন বাজে কিন্তু 5টা। আমি উঠে গেছি, আমি আর আজকে ঘুমাইনি, কারণ আমার জানো তো একটুখানি আমি রাত 2টোর সময় শুয়েছিলাম, 3:30টার সময় হট করে ঘুম ভেঙে গেল। তারপরে রিমি বাথরুমে গেল, মানে রিমি তো বাথরুমে যায়নি, এখানেই করায়। আর এদিকে দেখো ডাক্তার আসবে। पता नहीं है ना आपको कुछ नहीं प्रॉब्लम அதான் எந்த பிரச்சனை இல்லைன்னா டிசைட் பண்ணிக்கலாம் இப்போ பிளான் ஆஃப் ஷிஃப்டிங் எழுதிருந்தேன் பேப்பரில் அதை பார்த்துட்டு நான் டிசைட் பண்ண மாட்டேன் 3 days 3 days विक्रम सर डॉक्टर आएंगे निकल के छुट्टी दे दिया वो आफ्टरनून छुट्टी नाइट को फिर दी और ज्यादा से क्लॉक हो रहा है नाइट का क्लॉक फिर জানো তো আমি একদম সত্যি কথা বলছি, আমি কিন্তু কি হিন্দি সেরকমভাবে বুঝি না। রিমি কিন্তু ওর যে আগের অপারেশনগুলো হয়েছিল সেগুলোর কথাই বলছিল, ওর কি হয়েছিল একটার পর যে একটা অপারেশন হয়েছিল। আর রিমিকে কিন্তু স্নান করিয়ে নিয়ে আসলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো ও সুস্থ আছো। আমি কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের রিমি স্নান করে চলে এসছে, আর আজকে ওকে হাঁটাচ্ছিলাম। সামনে একটা দিদি, বলতে কি রিমি দিদি ডাকে। ওর বয়স হচ্ছে 21 বছর, ওর বনমেরু ট্রান্সপ্লান্ট হবে, মানে কালকে হয়ে গেছে ট্রান্সপ্লান্ট। আজকে ওকে দেখছিল, ও স্নান করার পরে ও হাঁটছিল। আর ওই ঘরে একটা সিস্টার ছিল, ওই সিস্টারটা রিমিকে খুব ভালোবাসে, এমনকি বলেছে তুমি যখন বাড়ির থেকে আবার আসবে কলকাতার রসগোল্লা নিয়ে আসবে। ওর নামটা কিন্তু রিমি লিখে নিয়েছে, ওই সিস্টারটার কী নাম, তাই ওইখান থেকে ওই যেই মেয়েটার বনমেরু ট্রান্সপ্লান্ট হবে, ওর 21 বছর বয়স, ওদের বাড়ি ব্যাঙ্গালোরে, ও ওখান থেকে ওকে টাটা দিচ্ছিল, আর ওই সিস্টারও টাটা দিচ্ছিল। খিদে তো পাচ্ছে, কালকে থেকে তো খাইনি কিছু। এখন উদয় স্যার এসেছিল, বললো যে সোমবারে, মানে এখন তো নেই লুজ মোশন, বললো আস্তে আস্তে দেখি সোমবারে মানে নর্মাল ওয়ার্ডে দেবো। হ্যাঁ, এবার এখন সিস্টারকে বললাম, সিস্টার বলছে আমি দেখে বলছি যে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, ইঞ্জেকশন ওর জন্য একটা চালানো, 3টে চলছে এখন। না, দুর্বল তো তেমন লাগছে না, হাঁটতে পারছি, বসছি। হ্যাঁ, ব্যায়াম করছিস না? করা হয় না, আজকে থেকে করবো। না আজকে থেকে করবো। এমনি বলের ওইটা করছি, আর এমনি দুর্বল লাগে না, খালি ওই পটিটাই সমস্যা ছিল। হ্যাঁ, এমনি সেরকম দুর্বল না। হ্যাঁ, তাও তো আমার বমি টমি কিছু হয়নি, বমিটা আগে পেতো, এখন আর বমি পায় না। হ্যাঁ, ওটাই, এখন তো এমনি কোনো সমস্যা নেই, শুধু কালকের পর থেকে আর হয়নি পটি, কালকে লাস্ট সকাল 11টায় হয়েছিল, তারপরে আর হয়নি। না, ওইটা তো ইনফেকশনের জন্য হলো, তারপরে ওষুধ চালালো, অ্যান্টিবায়োটিক কমে গেছে। অ্যান্টিবায়োটিক দিয়েছিল, ওটা কম বললো এরকম হবে, কারণ মানে তোমার যেমন গলায় হয়েছিল 9.2, কালকে ছিল 10.5, আজকে আবার 10.7, মানে প্লেটলেট 1,00,000 কত হাজার। হ্যাঁ, আর কাউন্ট হচ্ছে তোমার 4,000 কালকে। আর রিমি বলো তো কার সাথে ফোনে কথা বলছিল? রিমি কিন্তু আমার ওই মধ্যম গ্রামের অভিজিৎ ভাইয়ের সাথে কথা বলছিল। কিন্তু আজকে রিমি বনমেরু ট্রান্সপ্লান্টের পরে হচ্ছে 1 মাস তো হলো বিএমটি রুমে। আজকে রিমি ওই ভাইয়ের সাথে কথা বললো, কিন্তু কারোর সাথে ফোনে কথা বলে না, কারোর সাথে না, ও এমনকি ফোনও দেখে না, জানো না। তাই আর সিস্টার এসে বলল কি যে আমাদেরকে আজকে নর্মাল বেডে শিফট করবে। যেহেতু হট করে বললো, তখন আমি তাড়াতাড়ি করে ব্যাগ গুছালাম, আমার জাগের মানে পুরনো ড্রেস, মানে এই ড্রেসগুলো আমি যেটা স্নান করেছি সেটা তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে এসেছি। এবার হট করে যেহেতু বলেছিল, আমাদের প্রথম বলেছিল যে সোমবারে কি রবিবারে আমাদের এই নর্মাল ওয়ার্ডে শিফট করবে। এমনকি অভিজিৎ ভাইয়ের সাথেও আমি সকালবেলা এটাই বলেছি, ভাই রবিবার, তোমরা তো ফোনে শুনলে রিমি বলেছে যে রবিবার বা সোমবারের দিকে আমাদের শিফট করবে, ভাই তোমার ভিডিওটা দেখবে। ভাইকেও আমি সকালবেলা এই কথা বললাম।
তারপরে হট করে বললো যে আজকেই আমাদের শিফট করবে নর্মাল ওয়ার্ডে। এমনকি আমি দিদিভাইয়ের সাথে তাড়াতাড়ি গিয়ে 2 মিনিটের জন্য আমি দেখা করে এসেছি, কেননা আমার ব্যাগপত্র যা আছে, চার্জার, ফোনের চার্জার টার্জার, আর রিমির বই খাতা যা আছে সব গুছাতে হবে, আর হাতে বেশি টাইম নেই। এমনকি বাসনপত্র যা ছিল তাড়াতাড়ি করে আমাদেরকে কিন্তু 3:30টার মধ্যে বের করে দিল। আর বের করে দিয়ে আমরা যে 2 ফ্লোরের মানে 6 নাম্বারে D602 এ আছি, আর আমাদেরকে 1 নম্বরে নিয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু ভোরবেলা ভয়েসটা দিচ্ছি যে পাশে রয়েছে না ক্যান্সার পেশেন্ট, যেন খুব নাক ডাকছে, আমার খুব অসুবিধা হচ্ছে, এমনকি সারা রাত ঘুমও হয়নি এই নাক ডাকার জন্যে। একটু বয়স্ক কাকিমা তো খুব নাক ডাকছে জোরে, আমার ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, এমনকি রিমিও ঘুমাচ্ছে না সারা রাত, পাশেই একদম পাশের বেডেতে। আর তোমরা হয়তো ভয়েসে শুনতেও পারবে। আর রিমি দেখো আজকে ওর বাপিকে পেয়ে এতটা আনন্দ পেয়েছে, বাপির সাথে যে মন খুলে যে কত কথা বলছে, ও রিপোর্টে কী এসছে, ডাক্তার কী বলেছে, সব ওর বাপির সাথে বলছে। দেখো এমন জোরে নাক ডাকছে, আমি মানে কী করবো, আমি কীভাবে ভয়েস দেবো আমি নিজেই তো মানে বুঝতে পারছি না। এখন ভোরবেলা কিন্তু 5টা বাজে, তা উনি সমানে নাক ডাকছে, আমি ভয়েসটা তাহলে কখন দেবো, কিচ্ছু করার নেই, এইভাবে ম্যানেজ করতে হবে। আর রিমি এইদিকে বই পড়ছিল, আঁকছিল। এই যে দাদাভাইটাকে দেখছো, দাদাভাই বলবো না কি বলবো জানি না, ওনার মেয়ের বয়স 21 বছর, ওনার মেয়ের কিন্তু বন মেরু ট্রান্সপ্লেট হচ্ছে। আর আমাদের যেহেতু হয়ে গেছে, রিমিকে কিন্তু দেখতে এসে, এনাদের বাড়ি কিন্তু ব্যাঙ্গালোরে। सिस्टर से आज सुबह बात हुआ। हाँ मेरी बेटी सामने उधर था रखी। हाँ, हाँ। मेरे को बोला वो आज इसका डिस्चार्ज हो गया, मेरे को बोला उधर से। हाँ सर आप ही हो गया। 27 तारीख को अंदर लग गया है। ওনাদের হচ্ছে বিক্রম স্যার ডাক্তার ছিলেন না, हाँ, आगे तो হ্যাঁ বিক্রম স্যার না, मिला था ना আমাকে দেখলো আর দিদিটাকে দেখলো, हाँ আগের দিন এসেছিল যে। हाँ। बोला कि उसको भी देखो इसको भी देखो पर आगे नहीं, सामने सामने था बोलते। सही बात है बेटा। हाँ, हाँ। कैसा था 1 महीना कैसा गया? हाँ? कम से कम लेके जाता है वो। ইনার কিন্তু ছেলে বনমেরু মানে মেয়েটার দাদা কিন্তু বনমেরুটা দিয়েছে, ওদের বনমেরু কিন্তু বাইরে থেকে কিনতে হয়নি, যেহেতু ওনার নিজের বড় আগে একটা ছেলে আছে, তাই ওর যে বনমেরু ট্রান্সপ্লান্টের আগে ওর যে অপারেশনগুলো হয়েছিল সেগুলোই রিমির সাথে বলছে। আর এদেরকে কিন্তু আমরা অনেক আগের থেকেই চিনতাম, প্রায় 1-2 বছর ধরে ওরাও বনমেরু ট্রান্সপ্লান্টের জন্য ঘুরছিল, আর আমরাও টাকা পয়সা বা ডোনারের জন্য যার জন্যই হোক ওদের সাথে আমাদের বারবারই দেখা হচ্ছিল। উনি কিন্তু জানো এই দাদাভাই কিন্তু আগে মানে যেটা সত্যি কথা, যদি আমার ভিডিওটা দেখে কি মানে যদি বাংলা বুঝে থাকে, যেহেতু ব্যাঙ্গালোরে বাড়ি, আগে আমাদের সাথে সেরকমভাবে না কথা বলতো না, আর হচ্ছে এখন আমাদের সাথে কথা বলে। যাই হোক, তোমাদের দাদাভাই দেখো এই দেখো আজকে কিন্তু এই প্রেশার কুকারটা আবার কিনেছে রিমির খাবারের জন্য। রিমির বাপি কিন্তু 4:30টার সময় চলে গিয়ে আবার খাবার নিয়ে এসে কিন্তু এখন দেখো 8টা বাজে, এটা স্টিম করতে যাচ্ছে। আর এই টিফিন গাড়িটাও কিন্তু আজকে কিনেছে কিন্তু, হ্যাঁ। আর দেখো ভয়েস দিচ্ছি কী পরিমাণে নাক ডাকছে, জানি না কী হবে এখানে যতদিন থাকবো এই ওয়ার্ডে, কী হবে জানি না, কীভাবে ভয়েস টয়েস দেবো। আর এইদিকে দেখো রিমির জন্য আলু ভাজা আর ডাল দিয়ে ভাত নিয়ে এসেছিলো। আর রিমি কিন্তু আজকে বনমেরু ট্রান্সপ্লান্টের পরে 15 দিনের মাথায় আজকে 2 গাল ভাত খেয়েছে। বনমেরু ট্রান্সপ্লান্টের পরে কিন্তু ও খেতেই পারেনি। আর তারপরে তো মাঝখানে টোটালি খাওয়া দাওয়া বন্ধ ছিল, তোমরা তো সব ভিডিওর মাধ্যমে দেখেছো, ফুড স্যালাইন চলছিল, তারপরে ওর পটি হচ্ছিলো, সব কিছু মানে নানান অসুবিধার কারণে ও কিন্তু আর খেতে পায়নি। আর তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ও 2 গাল খেয়েছিল। এবার যেহেতু ওর গা কাঁপছিল, ঠিক মতন খেতে পারিনি আজকে কয়দিন, তারপরে ও কিন্তু পড়তে বসেছিল। আমি আগের থেকে জোর করে পড়তে বসাইনি। আর আমি দেখছিলাম যে আর ফুড স্যালাইনটা কতক্ষণ পরে চালু করবে। ওই যে ওর মা কিন্তু আবার দেখতে এসছে, বাবাটা একবার দেখে গেছে, আবার ওর মাকে নিয়ে এসছে। ও যেহেতু বড় হয়ে গেছে এর জন্য ওর মা বাবাকে ওর পাশে দেয়নি, বললো রিমি আবার বুঝালো যখন অসুবিধা হবে। রিমির কিন্তু এখানে আসার পরে ওর কিন্তু আবার পটাশিয়াম দেওয়া হচ্ছে, ওর কিন্তু কোনো কিছুই যে এই ওয়ার্ডে আসার পরে কোনো কিছুই বন্ধ হয়। বন্ধুরা আমরা ফাইনালি রিমিকে বিএমটি রুম থেকে এই যে নর্মাল ওয়ার্ডে শিফট করেছে। D602-তে ছিলাম, আর D601-এ আমাদেরকে দিয়েছে, মানে পাশেই একটা মানে দরজা খুললেই পাশে, তবু ওকে গাড়িতে করে, যেটা ওদের নিয়ম সেইভাবেই এনেছে। দেখলে তোর বাপি একটুখানি ভিডিও করেছিল। আর বিএমটি রুমের থেকে আমাদের আর এমনি বের করলো টোটাল আমাদের আগের মাসের 27 তারিখে রাতের বেলা। এখানে দেখো যেহেতু নর্মাল ওয়ার্ড, এখানে সবার আওয়াজ হবে, এমনকি পাশে ক্যান্সার পেশেন্ট আছে।
আমাদের 27 তারিখ রাতের বেলা ভর্তি করেছিল, আর 27 তারিখ 3:30টার সময় আমাদেরকে ওয়ার্ডে দিয়েছিল। আজকে প্রথমে যখন ডাক্তার এসেছিলো, উদয় স্যার এসেছিলো আজকে, পপে স্যার সকালবেলা যে প্রত্যেক দিন আসে, সে বলেছিল রবি সোমবারে শিফট করবে। হট করে 12টার সময় সিস্টার এসে বলছে যে তোমাদেরকে আজকে নর্মাল ওয়ার্ডে শিফট করবে। তারপরে আমি তো হঠাৎ করে তখন ওর বাপিকে ও বললো, বাপি তাহলে আর যেও না, দুপুরে রান্না করতে হবে না, সকালে যেটা এনেছো ওটা খেতেও পারিনি। তারপরে এই দেখলে তো ভিডিওতে 1টা-1:30টার দিকের থেকে ব্যাগ গুছানো, সব কিছু যা ছিল গুছিয়ে ওর বাপিকে দিয়ে দিলাম, আমার যা মানে স্নান করার ড্রেস। তারপরে ওই দিদিভাইয়ের সাথে দেখা করতে গেলাম। আর দিদিভাইকে তো আমি আর ভিডিওতে দেখাতে পারবো না, দিদিভাই 2-এ রয়েছে, আমরা 1-এ রয়েছি পাশেই। ওর বাবার সাথে মানে বাচ্চাটার বাবার সাথে তো তোমাদের দাদাভাই ভিডিও দেখতে পারবে। আর হচ্ছে দিদিভাই কিন্তু বারবার ফোন করছিল, আমিও খবর নিচ্ছি ফোন করে, যদিও আমি ফোনটা কম করি কারণ ওনার ফোনটা একটু বেশি সাউন্ড হয়, বাচ্চাটা ঘুমায়। তো দিদিভাই যখন ফোন করে আমি তখন ফোন তুলি। দিদিভাইটা আজকে মন খারাপ করছিল, ভাবছি কি আমি মানে বাড়ি চলে যাচ্ছি। আমি যে না না, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি থাকবে 2-এ, আমি থাকবো 1-এ, তোমার পাশেই আমি আছি, তোমার চিন্তার কোনো ভয় নেই, তোমার পাশে আমি আছি। তবু দিদিভাই 2বার ফোন করেছে আমি এখানে আসার পরে। এখন তো কটা বাজে, এখন 10:30 বাজে, 10:20 বাজে, 10:20 বাজে। রিমি আজকে বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে 6 তারিখে, আর আজকে হচ্ছে 27 তারিখ, 21 দিন প্রায়। আজকে ও 15 দিন পরে 2 গাল ভাত খেয়েছে। আর তোমাদের রিমি এই যে শুয়ে আছে, সারাদিন ঘুমায়নি আজকে। বাপিকে পেয়েছে অনেক দিন পরে, বাপির সাথে গল্প, তারপরে সিস্টারদের সাথে। ও এখন একটু এমনি চোখ বন্ধ করে আছে, চুপ করে আছে, পড়াশোনা করে উঠেছে। তা অনেক দিন পরে আজকে 2 দিন ধরে একটু বইগুলো পড়ছে, মানে বই বলতে ওই গল্পের বই টইগুলো আর কি, ইংলিশ ছড়া টড়াগুলো পড়ছে। আর রিমি আজকে মোটামুটি এখনও ফুড স্যালাইন চলছে, ওই যে এখনও ফুড স্যালাইন কিন্তু চলছে, আর ওষুধপত্রও চলছে। কেবল সুগার টেস্ট করলো, কেবলও টেস্ট চলছে, ওষুধ চলছে। তোমাদেরকে ভিডিওতে দেখায়নি, এখনও ওষুধ ওখানে আছে, কালকের ভিডিওতে দেখাবো। আজকে এখানে এসে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। এখানে যে এসে আমার কিন্তু সেই একই রকম কন্টিনিউ ব্যায়াম বলো, মাউথ ওয়াশ বলো, মানে যেটা যেটা করতে হয় সবটাই করছে। যে নর্মাল ওয়ার্ডে চলে এসে বলে আমি ছুটি, আমার কিন্তু ছুটি নেই, আমার সব কিছুই করতে হচ্ছে ওই একই টাইমে। আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। আর আমিও সারাদিন পর আজকে সকাল থেকে সারাটা দিন খাইনি, এক চা খেয়েছিলাম, ওখানে আর ভাত খেতে পারিনি, তাড়াহুড়া করে সেই ভাতগুলো ফেলে দিয়েছে। আবার তোমাদের দাদাভাই 4:30টার সময় গিয়ে রান্না করে এনেছে, একবারে 9টার দিকে একবারে মা মেয়ে 2জন খেয়েছি। সারাদিন পরে খেলে তো শরীর ক্লান্ত লাগে। তারপরে এখনও ভিডিও এডিটিং করব, আর আজকে ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। যে পাশে ক্যান্সার পেশেন্টটা রয়েছে উনি খুব জোরে জোরে মোবাইলে সাউন্ড দিয়ে উনি মানে শুনছে আর কি মোবাইল। 2জনেই বয়স্ক টাইপ, মানে বয়স্ক কাকিমা রয়েছে 2জনই। যদিও আমার বাংলা কথা বোঝে না বলে বলতে পারছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি। বাংলা জানলে হয়তো আমি এইভাবে বলতে পারতাম না, কখন ভয়েস দেবো জানি না। তখন তো ওই ঘরের ভিতরে একা ছিলাম, আর এখন তো পাশে পেশেন্ট আছে, এবার বোঝো হয়তো। আর বাইরে দেখছো সিস্টার ডাক্তারদের হইচই হচ্ছে, কখন ভয়েস দেবো ঠিক জানি না। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কালকে তোমাদের রিমি কেমন থাকে, আর বাচ্চাটাকে তোমাদের আমি আর দেখাতে পারবো না, একবারে বেরোলে আবার যখন দেখা হবে তখন দেখাতে পারবো, এর মধ্যে আর দেখাতে পারবো না। ওর বাবার সাথে দেখাতে পারবো, আর ওর মার কাছে ফোন করে শুনবো কেমন থাকে না থাকে, সেই আপডেটটা দেবো। আজকের মতন টাটা, গুড নাইট।